আসসালামু আলাইকুম সবাইকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। রাঙামাটিতে এত সুন্দর ভোরের সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। ভোরের কাপ্তাই লেক, পাখি উড়ে যাচ্ছে, কুয়াশা ঢাকা কাপ্তাই লেকের সৌন্দর্য যেন অপরূপ এক মহিমা। তো আজকে সকালটা খুবই সুন্দর ছিল। আজকে আমরা ঝুলন্ত সেতুতে যাওয়ার জন্য রওনা করে দিলাম। রাঙামাটির রাস্তাগুলো গানের কথার মতো আঁকা বাঁকা মেঠো পথ। তো আমরা ঝুলন্ত সেতুর কাছাকাছি চলে এসেছি। ঝুলন্ত সেতু পার হয়ে আমরা যাব টিলাতে। আজকে ঝুলন্ত সেতুতে অনেক ভিড় ছিল, যেই কারণে ছবি তুলতে পারিনি। একটা ছবি নিয়েছিলাম। তো আমরা টিলার উপরে এসে পেয়ে গেলাম আনারসের দোকান। এখানে পাহাড়ি আদিবাসীরা পাহাড়ে চাষ করা আনারস বিক্রি করে। এই আনারসগুলো অসম্ভব রকমের মজা খেতে। আমি যতবারই খেয়েছি ততবারই মজা লেগেছে। এখান থেকে আমরা আনারস খেয়ে চলে যাব টিলার উপরে পাহাড়িদের দোকান দেখতে। তো আমরা টিলার উদ্দেশ্যে রওনা করলাম। টিলাটা অনেক উঁচুতে, অনেকখানি পথ হেঁটে এসেছি, এখন আরও উঁচুতে যেতে হবে। মানসিক শান্তি পেতে হলে প্রাকৃতিক সৌন্দর্যের সুখ উপভোগ করতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের কাছে ছুটে যেতে হবে, যেমন পাহাড়ে, নদীতে, সমুদ্রে চলে যেতে হয় মানসিক শান্তি পেতে। আমরা টিলার প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের সিএনজিওয়ালা ভাইও আমাদের সাথে ছিল, বাবুদের ওঠার জন্য সাহায্য করলো। তো এখানে উপরে অনেক বড় একটা বট গাছ দেখতে পাচ্ছি। এটা রাঙামাটির ঝুলন্ত সেতু পার হয়ে একটা পাহাড়ের উঁচুতে টিলা। এখানে আজকে যেহেতু শুক্রবার ছিল, অনেক ভিড় ছিল। আদিবাসীদের দোকানে চলে যাব। এখানে খুবই সুন্দর সুন্দর মেয়েরা দোকানদার, দেখে আমার খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি পাহাড়ে ঘুরতে এসেছি। তো এখানে বিভিন্ন রকমের হাতের কাজের জিনিসগুলো ওরা বিক্রি করে, ওরা নিজেরা তৈরি করে এসব জিনিস। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিছু কিছু জিনিসও আমি নিব এখান থেকে। তো অনেকগুলো দোকান ছিল এখানে, অনেক রকমের আচার, সন্দেশ, তারপরে কসমেটিক্স, জামা কাপড়, ব্যাগ, অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায়। কিছুদিন আগে কক্সবাজার গিয়ে অনেক কিছু কিনেছি, সেজন্য আমি এখানে বেশি কিছু কিনবো না। দুই একটা জিনিস কিনে আবার চলে যাব। আসলে মূলত কেনার জন্য তো আসিনি, এসেছি দেখার জন্য। তাও ওরা যেহেতু দোকান বসায়, আমরা যেহেতু পর্যটক, আমাদের তো কিনতে হয়। তো পরন্ত বিকেলে, প্রায় বিকেল শেষের দিকে আমরা এখান থেকে চলে যাব। আমাদের সাথে ছোট ছোট বেবি আছে। আপনারাও চাইলে রাঙামাটি ঘুরতে আসতে পারেন। মানসিক শান্তি পেতে হলে আমি বলবো অবশ্যই একবার পাহাড়ে এসে দেখুন। পাহাড়েও মানুষের মন ভালো হয়ে যায়। পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য, এইখানকার মানুষের আচার আচরণ, ব্যবহার খুবই ভালো লেগেছে পাহাড়ে। রাঙামাটিতে বিশেষ করে যেখানেই আমি ভ্রমণ করেছি, সব থেকে রাঙামাটির মানুষের ব্যবহার আমার কাছে ভালো লেগেছে, ওদের কথা, আচরণ, সকল কিছু। আমরা এখান থেকে এখন চলে যাব। তো যাওয়ার উদ্দেশ্যে রওনা করব কিছুক্ষণের মধ্যে। এখানে এসে খুব ভালো লেগেছে। এখানে অনেক অনেক লোক আজকে, যেহেতু শুক্রবার। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে বেল বাটনটি অন রাখুন। আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা বাইরে কিছু খাবো, নাস্তা করব, দেন আমরা হোটেলে চলে যাব। রাতে আবার যাব পাহাড়ি আদিবাসীদের বাজারে, দেখব বাজারে কি কি বিক্রি করে। তো আজকের ব্লগটি এখানেই শেষ। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন। টাটা।